প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে। তালিকায় আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রাণী সম্পদ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস ইসলাম, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, বিএনপির কেন্দ্রীয় নেতা নেওয়াজ হালিমা আর্লি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ, প্রয়াত শফিউল বারীর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার সহ অনেকেই। আগামী 12 মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 50টি। প্রতি 6 জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী বিএনপি জোট 36টি, জামায়াত জোট 13টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী চূড়ান্ত হয়েছে। প্রার্থীদের মধ্যে জামায়াতের 8 জন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 1 জন, বাংলাদেশ খেলাফত মজলিসের 1 জন এবং জুলাই শহীদ পরিবারের 1 জনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে। প্রার্থী চূড়ান্তের তথ্য নিশ্চিত করে জামাতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, নামগুলো মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়াও জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে সংসদে নিচ্ছে 11 দলীয় ঐক্য। দেশে সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশু এবং হামে আক্রান্ত হয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট 37 শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 183 শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সোমবার। এ সময়ে হামে আক্রান্ত হয়েছে 174টি শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে 846 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় হামে শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে নতুন দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই প্রতিনিধি দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও উপস্থিত ছিলেন। তেহরান এখনও আলোচনায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকা অবস্থায় ইরানি কর্মকর্তারা আলোচনায় অংশ নেবেন না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, পরবর্তী দফা আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই এবং এ বিষয়ে কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।